বন্ধুরা আমরা এখন 115 কিলোমিটার রাইড করে চলে এসেছি মানালি হাইওয়ে দিয়ে। মানালির যাত্রাটা শুরু করি। অসাধারণ। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ পুরো গাড়ি রেডি, বউ রেডি। তো চলো এখন একটা নিউ অ্যাডভেঞ্চার রাইডের জন্য তৈরি থাকো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নিউ অ্যাডভেঞ্চার রাইডের জন্য। তো জয় বজরংবলীর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। তো চণ্ডীগড় একটা ভালো পরিবেশ, ভালো সিটি। এই সিটিটা পার করে আমরা বেরিয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। চণ্ডীগড় রাস্তার ভিউ, রাস্তার দুপাশে কিন্তু 4 চাকা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বাড়ি, গ্রিনারি। এই যে মোড়টা, এই মোড়টা হচ্ছে কিন্তু মোহালি স্টেডিয়াম মোড়। ডান দিকে দেখতে পাবে তোমরা মোহালি স্টেডিয়াম। এই ডান দিকে হচ্ছে মোহালি স্টেডিয়াম। কালকে কিন্তু মোহালি স্টেডিয়ামে আমরা ঢুকে ভিডিও করেছিলাম। এই মোহালি স্টেডিয়াম পার করলাম। অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু মোহালি স্টেডিয়াম। এখন বাজে ভোর ঠিক 7:30 আর আমরা আমাদের রাইড শুরু করে ফেলেছি। তো আবহাওয়া এখানে ঠান্ডাই আছে। তো আগে গিয়ে দেখা যাক কিরকম আবহাওয়া পাই 11টা-12টার দিকে। আজকে হচ্ছে 25/10/2024 আর এখন বাজে সকাল 7:30 আর আমরা আমাদের রাইড শুরু করে ফেলেছি। আমরা কিন্তু কালকে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছিলাম। এখন আমার গাড়ি কিন্তু 50-এর উপর মাইলেজ দেয়। এখন দেখা যাক কতদূর আমরা এই তেলে পৌঁছতে পারি, তারপর আবার নেক্সট তেল ভরতে হবে। মানালি পর্যন্ত আরামসে আমি এই যে তেল ভরেছি তাতে পৌঁছে যাবো। তারপর মানালি থেকে তেল আবার ফুল ট্যাঙ্কি করতে হবে। আমরা যে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি এটা কিন্তু মোহালি স্টেডিয়াম রোড, সব মোহালির মধ্যেই পড়ে। আর মোহালির মধ্যে যে এলাকাটা পড়ে সেই এলাকাগুলো কিন্তু কোনো সেরকম নাম নেই। নাম আছে ফেস 11, ফেস 10, এরকম ভাবে ফেস করে সব নাম দেওয়া আছে। সেক্টর 3, সেক্টর 4, সেক্টর এরকম সব নাম দেওয়া আছে মোহালির এই এরিয়াটা। শুধু মোহালি স্টেডিয়াম বলে না, বা মোহালি স্টেডিয়ামের আশেপাশে না, আমার পুরো চণ্ডীগড় সিটিটাই কিন্তু অসাধারণ লাগছে। শুধু গ্রিনারিতে ভর্তি, মানে গ্রিন সিটি পুরো যাকে বলে, এটাই হচ্ছে উদাহরণ চণ্ডীগড়। আর এখানকার রাস্তায় কিন্তু কিছুটা যাওয়ার পরে পরই তোমাদের সিগন্যাল। বাদিকে হচ্ছে এয়ারপোর্ট, সোজা 35 কিলোমিটার রূপনগর, আর সোজা 87 কিলোমিটার হচ্ছে লুধিয়ানা। চণ্ডীগড়ের সকাল 8:30টার ভিউ এরকম। চারিদিক কিন্তু কুয়াশায় ঢেকে আছে। অসাধারণ একটা ভিউ আমরা উপভোগ করছি। আমরা আমাদের চণ্ডীগড় টু মানালি যাত্রার ফার্স্ট টোল গেট পার করতে চলেছি। এটা হচ্ছে বিএসসি সিএনডিসি কুরালি টোল রোড লিমিটেড। আমরা মোহালি স্টেডিয়ামের যে রোডটা, ওই রোডটা ছেড়ে অনেক আগে চলে এসেছি। আমরা আছি এখন NH 205-এ। আর মানালি এখান দিয়ে 220 কিলোমিটার। আর রাস্তায় যেতে পড়েছে এরকম একটা সুন্দর ব্রিজের ভিউ। আমরা এখন এই ব্রিজটা পার করছি।
ওয়াও, সামনে একটা অসাধারণ সিনারি তোমাদের সামনে। আমরা আছি এখন নানগাল হাইড্রাল চ্যানেল। চলে এসেছি টানেল নাম্বার 1 ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি অফ इंडिया। আপনার स्वागत है। এটা হচ্ছে আমাদের যাত্রার ফার্স্ট টানেল, লাইফে ফার্স্ট আমি টানেলে গাড়ি চালাচ্ছি। এত সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু এর আগে কোনোদিন আমার হয়নি, ফার্স্ট। আর তোমাদের দেখাতে পারছি অসাধারণ এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স। টানেলের ভেতরটা মানে এত গরম লাগছিল, আর টানেল থেকে বেরিয়েই একটা ঠান্ডা আবহাওয়া। তো টানেলে ঢোকার আগে কিন্তু লেখা ছিল দেবভূমি হিমালয়ানে আপনার স্বাগত है। আর টানেল থেকে বেরিয়ে এরকম একটা অসাধারণ ভিউ চোখের সামনে, মন খুশ। বিলাসপুর 22, মান্ডি 75 আর মানালি 182 কিলোমিটার। প্রথম টানেল বার করার পরে কিন্তু আমরা চলে এসেছি এটা সেকেন্ড টানেল। আর সেকেন্ড টানেলের পাশে বাদিকে হচ্ছে এরকম একটা ভিউ, নিচ দিয়ে বয়ে গেছে কিন্তু ফুলতেজ রিভার। রিভারের কালারটা কিন্তু পুরো গ্রিন দেখতে পাচ্ছ। আর সামনে এত সুন্দর একটা পাহাড়ের অসাধারণ ভিউ। এই উপর দিয়ে দেখো গাড়ি নামছে। এখন জানি না আমরা আগে এই রাস্তাটা যাবো কিনা, তো দেখা যাক। চলো, এই হচ্ছে ভিউ। আমরা আগে সেকেন্ড টানেলটা ক্রস করি, তারপর ওদিকে গিয়ে দেখাচ্ছি। আমাদের যাত্রা সেকেন্ড টানেল পার করে নিলাম। আর পার করে কিন্তু বাদিকে ফুলতেজ রিভার হয়ে যাচ্ছে, এরকম একটা ভিউ। মানালির সুন্দর রাস্তা, পাহাড়, গ্রিনারি। ভাই এখান থেকে কিন্তু আমি মুখ দিয়ে গেছি। আর মানালি কি পৌঁছাবো, মানালি পৌঁছালে তো মানে সেই দৃশ্য হবে অপূর্ব দৃশ্য। অসাধারণ একটা দৃশ্য। আর নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে গোবিন্দ সাগর। আর এরকম সামনে এরকম অসাধারণ একটা বিচের ভিউ। বিচের অপোজিটে হচ্ছে পাহাড়ের সামনে টানেল নাম্বার 3 আমরা এন্টার করছি। সামনে বোর্ডে আছে মানালি বাদিকে 170 আর সিমনার ডান দিকে 82 কিলোমিটার। মানালি বাদিকে, সিমনার ডান দিকে। তো আমরা নিয়ে নেবো কিন্তু বাদিক মানালির দিকে। তো আমরা বাদিক নিয়ে মানালি এন্টার করলাম। আর এন্টার করার পরে কিন্তু নিচে ফুলতেজ রিভার বয়ে যাচ্ছে, পুরো গ্রিন ওয়াটার। আর আমরা এরকম অসাধারণ একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে কিন্তু রাইড করছি। বন্ধুরা, আমরা এখন 115 কিলোমিটার রাইড করে চলে এসেছি মানালি হাইওয়ে। আমরা আছি এখন এরকম একটা লোকেশনে। পেছনে হচ্ছে ক্যাফে 1 বাইট, আর আমার উল্টো দিকে হচ্ছে মানালি হাইওয়ে। আর এই ক্যাফেটার নাম হচ্ছে 1 বাইট, কিরতপুর মানালি হাইওয়ে নিয়ার ফুটব্রিজ ভিলেজ বাগথেরু, পোস্ট অফিস ভাগার। নাম্বার দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ক্যাফের ভিউ, অনবদ্য একটা ভিউ।
আর এই হচ্ছে বউ বসে আছে, এখানে সব রেডি হয়ে গেছে। এখানে কফি চলে এসছে, আর আমরা অর্ডার দিয়েছি একটা স্যান্ডউইচ আর একটা আলুর পরোটা। কফি দিয়ে মানালির যাত্রাটা শুরু করি। অসাধারণ। কেলানে কেমন কেমন কফিটা? মানালি যাওয়ার আগে কিন্তু রাস্তায় খুব ঠান্ডা লাগছিল, খুব ঠান্ডা হাওয়া। এখন একটু তাও ঠিক আছে, কিন্তু যখন হাই রোডে গাড়ি চালাচ্ছিলাম তখন ঠান্ডা খুবই ছিল। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। এখন ওয়েলকাম টু হিমাচল লেখা, ভুন্টা এয়ারপোর্ট, মণিকরণ, জঞ্জলি, বক্সাদ। আমরা যাব হচ্ছে এখন বাদিকে, কান্ডা, থুম, ঝঞ্ঝুলি, ভুলা। लेफ्ट साइड में মানালি, लेफ्ट সাইডে পড়বে মানালি, আর ডান দিকে চলে গেল যেগুলো লেখা ছিল ভিঘল নাম, ওইগুলো চলে গেল ডান দিকে এরিয়া। আমরা যেখান দিয়ে যাচ্ছি বাদিকে হচ্ছে পানহো ড্যাম, বাদিকে সিকিউরিটি ফোর্সের একটা পোস্ট ছিল, এর জন্য দাঁড়াতে দিল না, বাদিকেও আছে। তো আমরা এটা পার করে সোজা চলে যাচ্ছি মানালির দিকে। ডান দিকে কিন্তু সেই বিয়াস রিভার, গ্রিন ওয়াটার। এখানে আছে এখন মানালি 86 আর লে এখান দিয়ে 512। আমরা গেটটা এন্টার করলাম, এন্টার করে এখন সোজা স্ট্রেট যাব। আর ডান দিক দিয়ে কিন্তু আমাদের বিয়াস রিভার বয়ে গেছে। মানালি ঢোকার ঠিক 80 থেকে 78 কিলোমিটার আগে কিন্তু এরকম একটা রাস্তার ভিউ পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে রাস্তা, বাদিকে সব পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, আর দৃশ্যটা কিন্তু সামনে অপূর্ব। ডান দিকে কিন্তু পুরো খাই, কত ফিটের খাই ওটার কোনো আইডিয়া নেই। সরু রাস্তা, বাদিকে পাহাড়, অসাধারণ এক্সপিরিয়েন্স। এই রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু আমার নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে যে আমি নিজের গাড়ি নিয়ে এসে এইরকম রাস্তায় ড্রাইভ করতে পারছি। আর ডান দিক দিয়ে কিন্তু বয়ে চলেছে বিয়াস রিভার। চণ্ডীগড় দিয়ে মানালি আসতে এই মনে হয় প্রথম একটা এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা পেলাম, যেখানে রাইড করে খুবই মজা আসছে। ওয়েলকাম টু 5.5 M। থেকে বেরোনোর পরে কিন্তু প্যালেন নাম্বার 12 আমরা এন্টার করছি। দুটো টানে পার করার পর কিন্তু সামনে এরকম ভিউ। ওয়াও, লাইফে ফার্স্ট এরকম এত বড় টানে পার করার সাক্ষী হয়ে থাকলে আমি, আমার বাইক, আমার বউ, সাথে তোমরাও। তো চলো মানালির উদ্দেশ্যে যাই। এখান থেকে কিন্তু 36 কিলোমিটার আর মানালি 70 কিলোমিটার স্ট্রেট। চলে এসছে
এখন এরকম একটা টানেলের সামনে কিন্তু কোনো নাম্বার বা কিছু লেখা ছিল না, এরকম পুরো অন্ধকার। টানেলের ভেতরে একটা দুটো লাইট দেওয়া আছে পরপর, দেখতে পাচ্ছ সামনে পুরো অন্ধকার, গাড়ির লাইট জ্বালানো, সব গাড়ির লাইট জ্বালানো আছে। এখন অন্ধকারের সামনে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না, আমিও কিন্তু গাড়ির সব লাইট জ্বালিয়ে নিয়েছি। এখন দেখা যাক এই টানেলটা কোথায় গিয়ে শেষ হয়। যতগুলো টানেল আমরা পার করেছি তার মধ্যে এই টানেলটা কিন্তু পুরো হরর টানেল, পুরো অন্ধকার, দেখলেই কিন্তু ভয় লাগবে। আর সামনে অট টানেল, অটো টানেল না কিন্তু অট টানেল, OT টানেল। এই এত বড় টানেলটা আমরা পার করলাম। অনেক এক্সপিরিয়েন্স হলো, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ারও করলাম। তো চলো আমরা সামনের দিকে এগোই। আমাদের চণ্ডীগড় মানালি যাত্রার 4 নম্বর টোল প্লাজা অতিক্রম করছি, এটা হচ্ছে টাকলি টোল প্লাজা। আমরা চলে এসেছি কুল্লু, পেছনে লেখা আছে আই লাভ কুল্লু। এই হচ্ছে লোকেশন, মাথা খারাপ করা লোকেশন। এই হচ্ছে KMHD 111, এখানে সব গাড়ি দাঁড় করানো আছে, ওখানে আমার গাড়ি দাঁড় করানো, আর ওখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট। আর এই হচ্ছে এক্সিট দিয়ে আমি নামলাম। আর এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে। তো এই হচ্ছে বাদিকে তোমাদের টেন্ট, এখানে দেখতে পাচ্ছ সব পরপর টেন্ট, পুরো লাইন দিয়ে টেন্ট। এই টেন্টগুলোও কিন্তু ভাড়া দেয়। আর অপোজিটেই কিন্তু এরকম একটা ভিউ বিয়াস রিভারের। এই হচ্ছে রেস্টুরেন্ট, তো টয়লেট, ওয়াশরুম, এরকম একটা রেস্টুরেন্টের ভিউতে বসে খাওয়া দাওয়া করছি। তো নিজেকে অনেক কি ভাগ্যবান মনে হচ্ছে। বউ, আর এই হচ্ছে খাবার, মোমো, হাক্কা নুডলস, ক্যান। আর পেছনের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। পেছনের ভিউ হচ্ছে বাউ বাউ ভিউ। এই ভিউ দেখতে দেখতে দুপুরের লাঞ্চ, ভাবতেই পারছো। আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। KMHD 111, আমরা এখন বেরিয়ে পড়লাম মানালির দিকে। মানালি এখান দিয়ে জাস্ট 44 কিলোমিটার, আর বাকি আছে 3:36। আর আমাদের একটু লেট হয়ে গেল, কারণ এই যে পজিশনটায় আমরা খেতে বসেছিলাম, তো একটা অসম লোকেশন ছিল, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো চলো দেখা যাক। মানালি ঢুকতে দেখাচ্ছে 4:41 বাজবে, তো 4:30-এর মধ্যে আশা করি আমরা ঢুকে যাব। তো চলো মানালিতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর মল রোড এক্সপ্লোর করবো এবং তোমাদেরও দেখাবো। থেকে মাত্র 5 কিলোমিটারই এসছি, আর 5 কিলোমিটারে আসার পর কিন্তু এরকম একটা ব্রিজ পড়েছে, আমরা ব্রিজের উপরে আছি। আর নিচ দিয়ে কিন্তু পুরো বিয়াস রিভার বয়ে যাচ্ছে। এই ব্রিজটা পার করে কিন্তু আমরা নেব হচ্ছে ডান দিক নিলেই 19 কিলোমিটার পাটকুল, 37 মানালি, রোথাং 91, লে 512। আর ডান দিকে সিনিক বিউটিটা কিন্তু এইরকম। তো যতবারই লের বোর্ড দেখছি ততবারই কিন্তু মনে হচ্ছে যে আমরা চলে যাই লে, কিন্তু কিছু করার নেই। লে কিন্তু এর পরেই ট্রিপটা প্ল্যান করতে হবে এবং এক্সিকিউট করতে হবে। তো চলো এরকম একটা সামনে অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের চণ্ডীগড় মানালি যাত্রা এটা 5th টোল প্লাজা, ধনুলা রাইসন টোল প্লাজা আমরা পার করলাম। আর ডান দিকে কিন্তু বিয়াস নদী, আর বিয়াস নদীতেই কিন্তু রিভার রাফটিং হয়।
যদি রিভার রাফটিং করতে হয় এখানে কিন্তু সব স্টল আছে, এদের দিয়ে বুক করে রিভার রাফটিং তোমরা করতে পারো। ডান দিকে দেখতে পাচ্ছ। তো চলো আমরা সামনের দিকে এগোই। মানালি যাওয়ার আগে এরকম একটা জায়গা পড়েছে, এখানে লেখা আছে হট এয়ার বেলুন শ্রী শ্যাম অ্যাডভেঞ্চার ঋষি এন্টারপ্রাইজ, নাম্বারও দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ কত বড় বেলুন, আর বেলুনের নিচে মাত্র আগুন লাগিয়েছিল, তো আবার বন্ধ করে দিল। একজন ভেতরে দাঁড়িয়ে আছে, ওই দেখো আবার আগুন জ্বালাচ্ছে। তো বেলুনটা মনে হয় এখন হাওয়াতে ছেড়ে দেবে, আকাশে উঠবে। এই হচ্ছে জায়গা। এখানে আবার পাবজি লেখা, পেইন্ট বল। তো এখানে মনে হয় অনেক রকম অ্যাডভেঞ্চার হয়, তো এখন জানি না। দেখছো একটা ছেলে আর একটা মেয়ে ড্রোন নিয়ে এসছে, হয়তো এটাই উড়ে যাবে, ড্রোন ভিউ নেবে। তো চলো দেখা যাক। বাজে বিকেল 5টা, আর মানালি হচ্ছে মাত্র এখান দিয়ে 10 কিলোমিটারও নেই। আর ডান দিকে বিয়াস নদী, এরকম পাহাড়, গ্রিনারি, আর সামনে দেখো বেলুন উঠছে, অসাধারণ। আমার লাইফে এই ভিউটা কিন্তু ফার্স্ট লাইফে আমি এক্সপিরিয়েন্স করলাম। তো এর মধ্যে কিন্তু 2-3 জন আছে, এখানে সব লোক দড়ি ধরে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা মানালির দিকে রওনা দিই। তো এখন বাজে বিকেল 5:30, আর আমরা চলে এসেছি হোটেল সিদ্ধার্থ 301 নম্বর রুম। এখানে হচ্ছে সব কাঠের কাজ করা আছে। এখানে ওয়াশরুম, কোমোড বসানো, নিউ ডেকোরেশনের শাওয়ার, এখানে টাওয়াল রাখার জায়গা, বেসিন, হ্যান্ড ওয়াশ, এখানে সুন্দর একটা আয়না, লাইট, এখানে হচ্ছে ওয়ার্ড্রপ আছে সবকিছু রাখার, এখানে চটি, তো এখানে ব্যাগ আছে আমাদের, এখানে আয়না, টিভি, এখানে দুটো চেয়ার, একটা টেবিল, জল, মেনু কার্ড, গ্লাস, ফোন, এখানে লাইট, এখানে লাইট, ভালো বেড, এখানে লাইট দেওয়া আছে, আর পাখা। ভিউটা কিন্তু অসম ভিউ। এখানে হচ্ছে পর্দা টাঙানো আছে, আর বাইরের ভিউটা হচ্ছে এরকম। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, ব্যালকনি, আর এইখানে হচ্ছে পাহাড়ের ভিউ। এই হচ্ছে টিবেট টেম্পল, ওপারে পাহাড়, এই হচ্ছে পার্কিং, ডান দিকে আছে বনবিহার। তো হোটেলের রেট শুনলে তোমরা অবাক হয়ে যাবে। হোটেলের রেট হচ্ছে মাত্র 900, নিউ হোটেল। তো অবশ্যই হোটেল সিদ্ধার্থতে এসো, মানালি মল রোডে। তো ফাইনালি বন্ধুরা, এখন বাজে রাত 8:30, আমি আর বউ চলে এসেছি মানালির মল রোডে। তো গ্যাংটকের মল রোডের থেকে মানালির মল রোড কিন্তু অনেকটাই ছোট, আর গ্যাংটকের মল রোড কিন্তু এর থেকে অনেক ভালো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো মানালির থেকে গ্যাংটকের মল রোড অনেকটা ভালো লেগেছে। এই হচ্ছে মানালির মল রোডের লোকেশন, এই হচ্ছে মানালির মল রোড। তো মানালির মল রোড সেরকম কিছুই নেই, শুধু কয়েকটা দোকানপাট, কয়েকটা রেস্টুরেন্ট, আর সেরকম কিছু নেই। গ্যাংটকের মল রোড এর থেকে কিন্তু অনেক উন্নত, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক ভালো। তো আমার তো সেরকম খুব একটা মানালির মল রোড ভালো লাগলো না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রোথাং পাস, সোলাং ভ্যালি, আর অটল টানেল। তো দেখা যাক এখন বাইকে যাই না 4 হুইলারে যাই। তো চলো এখন মানালির মল রোডে একটু ঘোরাঘুরি করবো, তারপর খেয়ে দিয়ে হোটেলে চলে যাব। টাটা।